বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা, এবং বাংলাদেশে প্রায় শতভাগ পেট্রোলিয়াম পদার্থ আমদানি করতে হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেটা কিন্তু শোধনাগার, সেই মান্ধাত্তা আমলে শোধনাগারই রয়েছে। অর্থাৎ পাকিস্তান আমলে যে ইস্টার্ন রিফাইনারি করা হয়েছিল এবং 71 সালে সেটার উপরে হামলাও হয়েছিল। যাই হোক, সেই রিফাইনারি আর কয়েকটি বেসরকারি রিফাইনারি এখন হয়েছে। সেই রিফাইনারি শিল্পকে যে একটা শিল্প হিসাবে নেওয়া যেতে পারত। অর্থাৎ সিঙ্গাপুর, আপনারা জানেন যে তারা কিন্তু তেল উৎপাদন করে না, তারা বিভিন্ন দেশ থেকে তেল এনে তারা রিফাইন করেন। হাস্যকর ব্যাপার হচ্ছে যে তাদের থেকে আবার অনেক দেশ তেল আমদানি করে। অর্থাৎ তেলকে প্রক্রিয়াজাতকরণটাও একটা শিল্প হিসাবে আমরা করতে পারতাম। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ, তারা সরাসরি তেল অর্থাৎ ক্রুড অয়েল এক্সপোর্ট করেন, তাদের সময় নেই, তাদের ওই জনবল নেই সেগুলোকে রিফাইন করার। তারা কি করছেন, বিভিন্ন দেশে রপ্তানি করছেন, তারা আবার রিফাইন করে আবার বিভিন্ন দেশে রপ্তানি করছেন। ভারত এই কাজটা করছেন, সিঙ্গাপুর এই কাজটা করছেন। আমরা কেন করতে পারবো না? আমাদের দেশের এই যে জনসংখ্যা, এই যে আমাদের দেশের বেকারত্ব, আমরা কেন একটা ক্রুড অয়েল পেট্রোলিয়াম থেকে অনেকগুলো পদার্থ তৈরি হয়। আপনি অবাক হবেন যে এই যে ফার্টিলাইজার বলেন, এই যে মোম বলেন, এই যে ভিটামিন বলেন রাস্তা তৈরির জন্য, বীজ বলেন, অনেক কিছু পেট্রোকেমিক্যাল থেকে এগুলো হয়। অর্থাৎ পেট্রোলিয়াম থেকে অনেকগুলো পদার্থ তৈরি হয়, ইভেন ওষুধপত্র তৈরি হয়, বিভিন্ন রঙের যে ম্যাটেরিয়ালস তৈরি হয়, এবং বিভিন্ন বাই প্রোডাক্ট এই পেট্রোলিয়াম থেকে আসে। অর্থাৎ শত শত প্রোডাক্ট এই পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। বিভিন্ন ধরনের গ্লু বলেন, আঠা বলেন, বিভিন্ন কেমিক্যাল বলেন, বিভিন্ন কিছু এই পেট্রোলিয়াম থেকে তৈরি করা যায়। আমরা রিফাইন করে আমরা এই যে অকটেন বানাচ্ছি, কেরোসিন বানাচ্ছি, পেট্রোল বানাচ্ছি, ডিজেল বানাচ্ছি, এর মধ্যেই সীমিত থাকার কোনো মানে নেই। এই পেট্রোকেমিক্যাল থেকে যে কত ধরনের পদার্থ, কত ধরনের জিনিস আলাদা আলাদা করে বের করা হয়, এটি আসলে একটি বিজ্ঞান, এবং এর জন্য আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠানও দরকার রয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে দরকার রয়েছে যে পেট্রোকেমিক্যালের এই ক্ষেত্রটাকে একটা ইঞ্জিনিয়ারিং আলাদা একটা ইনস্টিটিউট করা, যে পেট্রোলিয়াম পদার্থকে কতগুলা জিনিসে ডাইভার্ট করা যায় এবং সেগুলোতে ব্যবসা করা যায় এবং মানুষের কল্যাণে কাজে লাগানো যায়। এই বিষয়টি আমরা অবহেলা করছি। পাকিস্তান আমলে সেই একটি ইস্টার্ন রিফাইনারি করা হয়েছিল, সরকারিভাবে আর কোনো রিফাইনারি করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে হাস্যকর ব্যাপার। এবং আমরা আমাদের দেশের জ্বালানি নিয়ে এত কথা বলি, এত সংকটের কথা বলি, এত গবেষণা করি, এত বড় বড় হাজার হাজার কোটি টাকার আমরা প্রজেক্ট দিই, কিন্তু এই রিফাইনারি তৈরির ব্যাপারে কারো কোনো আগ্রহ আমি দেখিনি। এটি অবাক লাগে, এবং বাংলাদেশের অর্থনীতিবিদদের আমি হেইট জানাই। আমি তাদেরকে খুবই, কি বলবো, খুবই নিচু চোখে আমি দেখি তাদেরকে, যে বাংলাদেশের অর্থনীতিবিদরা কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, এবং কম পয়সায় ইনভেস্টমেন্টগুলো বেশি আউটপুটে সেই ব্যাপারে সরকারকে কোনো অনুরোধই করেন না। তারা অর্থনৈতিক সমিতি করে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন, এনজিও নিয়ে কথা বলেন, মানুষের জীবনযাত্রা নিয়ে কথা বলেন, কিন্তু মানুষের জীবনযাত্রা যে অটোমেটিক পরিবর্তন হবে কিছু কিছু কাজে হাত দিলে, সেই ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা আসলে সেমিনার সিম্পোজিয়াম এই সময় কাটাতে বেশি ভালোবাসেন, এবং আন্তদেশীয় যে একটা সম্পর্কের মাধ্যমে কিভাবে একটি দেশকে উন্নত করতে হবে সেই ব্যাপারে আপনাদের ধারণা নাই। আসলে আপনাদের যেহেতু ধারণাই নাই, সেহেতু সরকার প্রধানকে এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে হবে, এবং সরকার প্রধানকে এই ব্যাপারে তার মাথা ঘামাতে হবে। কারণ আপনার দেশে তেমন কোনো মেধা নেই যার মাধ্যমে আপনি কোনো বুদ্ধি পরামর্শ পাবেন। আপনাকে নিজেকেই এগিয়ে যেতে হবে, এবং কারা কারা এই বিষয়ে কাজ করতে পারে সেই মানুষগুলোকে আপনি পিক করতে হবে।